এ দিত কি দিমু? গেট আপ দেখে বুঝার পারছো না কি দোয়া লাগবি? মাফ করেন, ভিক্ষে হবি না, খুচরো টাকা নাই। কে রে, কি চাই? চাচা অন্ধ ফকির, ভিক্ষে চাই। ভাই 3+3 কত রে? শালার গাদা, এটাও জানোস না? 6। তাহলে আমার বউ 7 কইলো যে। ও বউ কইছে না? হ্যাঁ, তাইলে ভাই 7ই হয়। বউয়ের উপর দাম মাতবরি করা যাবো না। এই জন্য ভাই আমও করি না, ডর আছে না মাইটার যদি। থাক, তাহলে বউ ফোন করছে যাই গে। আসো না। শোন, তোরা যদি সফল হবার চাস তাহলে 8টা কথা জীবনেও কাকু কব না। কি কন স্যার, মানুষক না কয়াও যে সফল হওয়া যায় আজকে জীবনে প্রথম শূন্য কন তো স্যার, কি কি হইলা? 1 নম্বর হচ্ছে তোকে ব্যাংকত কোটি টাকা আছে জীবনেও কারোর সাথে শেয়ার করবো না। 2 নম্বর হচ্ছে নিজের পরিবারের সমস্যাগুলা কখনোই শেয়ার করবো না। 3 নম্বরে নিজের দুর্বলতা। 4 নম্বর হচ্ছে তোকে যদি কোনো কিছু দক্ষতা থাকে সেটাও কারোর কাছে কব না। 5 নম্বরে নিজের কোনো যদি শত্রু থাকে সে শত্রুর কথাও কাকু কব না। 6 নম্বরে তোরা মনে মনে কি ভালোবাসিস সেটাও কারোর সাথে শেয়ার করার দরকার নাই। তোর ভবিষ্যৎ লক্ষ্য কি এটাও কাকু করার দরকার নাই, খালি তলে তলে লিজে লিজে সেটা পূরণ করার চেষ্টা করব। লাস্ট 8 নম্বর হচ্ছে কি প্ল্যান করছু, ভবিষ্যতে তোরা কি কাম করব এই কথাটা কারোর সাথে শেয়ার করব না। প্ল্যান অনুযায়ী আস্তে আস্তে কাম করব, ঠিক আছে? তুমি সকাল বেলায় রান্না করো, রাইতে করো না, এক বেলার তরকারি কিন্তু ভালো লাগে না। তোমার মনে চাইলে খায়ও দুগানা, মন চাইলে নাই, এক বেলায় তো রান্দি, তোমার কপাল ভালো তাই। কিছু আত্মীয় স্বজনের ব্লক মারছিলাম শান্তির লিগে। ওমা এখন দি ব্লক মারেও শান্তি নাই, ফেক আইডি দিয়ে খোঁজ খবর রাখে। বুঝলাম না হেরা আমার এত ভালোবাসে কেন। ওই পায়েল, তুই এখানে হাসাহাসি করতাছস আর ওইখানে তোর বাপের রাগ করে কান্দিতাছে। কি হইছে? কান্তাছে কে? রাগ করবো না কি করবো ক? এই যে কষ্ট করে তোর বাপের তোর কামাই রোজগার করে খাওয়া, তুই একটা বারের জন্য তোর বাপের আব্বা করে ডাক দেস না। উনি কি খালি আমার একা কামাই রোজগার করে খাওয়ায়? তোমারও তো কামাই করে খাওয়ায়, তুমিও তো কোনোদিন আব্বা করে ডাক দাও না। এমন একটা বউ যার সুখের দেখা নাই তার, কাজ কাম কোনো করে না কিছু, দেখে স্টার জলসা মোবাইলে শুধু, দেখে স্টার জলসা মোবাইলে শুধু। এমন একটা কিপটে বার জুটছে কপালে আমার, ভালো দেখা যায় না রে ফোনে, আমি কত কইলাম টিভি দাও কিনে, আমি কত কইলাম টিভি দাও কিনে। আচ্ছা, তুমি আমাকে একটা কথা বলো তো, কি কথা বলো? স্বামী আর স্ত্রীর মধ্যে পার্থক্য কি? এটা একদম সোজা। আচ্ছা, স্ত্রী হচ্ছে এমন একজন যে কিনা তার স্বামী ছাড়া দুনিয়ার কাউকে বিশ্বাস করে না, আর স্বামী হচ্ছে এমন একজন যে কিনা তার স্ত্রী ছাড়া দুনিয়ার সবাইকে বিশ্বাস করে। বুঝছো? কিরে বন্ধু, বিয়া করতি না? পাগল হইছস? বিয়া করে মরিগা। আচ্ছা বন্ধু, তোর মুখটুক লাল কে? কি হয়েছে রে তোর? আরে কিছু হয়েছে না। আরে কি হয়েছে ক? আজকে বউ মারছে, প্রতিদিন একবারে না মারে। জানো রুম্পা, এক গবেষণা করে দেখলাম বিবাহিত পুরুষরা বউয়ের ভয়তে আশপাশে ভাবিদের দিকে তাকাতেও পারে না। এতে গবেষণা করার কি আছে? ঘরে বউ থাকতে আশপাশের ভাবিদের দিকে তাকাবে কেন? তুমি ঠিক বলছো, কিন্তু ফেসবুক এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অন্যের বউকে লাইকও করা যায়। তাই নাকি? তুই একবার লাইক করে দেখ, যে আঙ্গুল দিয়ে লাইক করবি সেই আঙ্গুল কাইটটা টুকরো টুকরো করে ফেলাবো। ও ভাবি, শুনলাম আপনার নাকি বিদেশি কোম্পানিতে চাকরি হয়েছে। অরুণ ভাই ঠিকই শুনছেন, কালকে থেকে চাকরিতে জয়েন্ট করব। কিন্তু ভাবি, আমি যতদূর জানি আপনি তো ইংলিশে দুর্বল। ইংলিশে কথা বললে আপনি কি কিছু বুঝতে পারবেন? অবশ্যই বুঝবো, আমার সেক্রেটারি আছে না, সে আমাকে বাংলায় বুঝাই দেবে। আমার স্বপ্ন যে। কি ব্যাপার অরুণ ভাই, সকালবেলা এত খুশি খুশি লাগতেছে, কাহিনী কি? জানেন ভাবি, কাল রাতে স্বপ্ন দেখি বউরে বাইন্দা উড়ো দূরে পিটাইছি। ভুলেও বউ পেটানোর স্বপ্ন দেখবেন না, বউ টের পেলে স্বপ্নের ভিতর ঢুকে পিটাবে। এ বদনা, জীবনে তো বহুত বাংলা সিনেমা দেখছো, কিছু বিখ্যাত বিখ্যাত বাংলা সিনেমার ডায়লগ ক। মেলা আছে স্যার, কোয়া শুরু করলে তো আপনি অস্থির হয়ে যাবেন। ক দেখিলে তুই ক শুনি। 1 নাম্বার হচ্ছে ছেড়ে দে শয়তান, ছেড়ে দে, কে আসো আমাকে বাঁচাও। 2 নাম্বারে ভিলেনরা যখন নায়িকাকে ধরে কুটি উলিয়ে যা বান্ধে থই, তখন ডায়লগ দেয়, শয়তান তুই আমার দেহ পাবি কিন্তু মন পাবি না। আবার যখন ভিলেনেরা নায়িকাকে তুলে নিয়ে যায়,
নায়কের বন্ধু আসে নায়ক কয়, সাগর ওরা তোর প্রেমিকাকে তুলে নিয়ে গেছে, সাগর তাড়াতাড়ি ওকে বাঁচা। 4 নাম্বার, প্রেমিক প্রেমিকা যখন চরম ভালোবাসার মুহূর্ত, তখন প্রেমিকাকে প্রেমিক ডায়লগ দেয়, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই তোমার থেকে আমাকে আলাদা করতে পারে। শরম লাগিচ্ছে স্যার, আরো কমো। করে ক, শরম নাই, ফাইন লাগিচ্ছে ক। 5 নাম্বার হচ্ছে নায়ক যখন ভালো রেজাল্ট করে, তখন রেজাল্ট দেখে দৌড়ে ছুটে আসে মায়ের কাছে, আসে ডায়লগ দেয়, মা মা তোমার রাজু এবার ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে মা। 6 নাম্বার ডায়লগ হচ্ছে যখন নায়ক ভালো কিছু করে, হয়তো প্রতিষ্ঠিত হয়ে যায়, কোটি কোটি টাকার মালিক হয়ে যায়, তখন দুঃখিনী মা নায়কের মাথাতে হাত বুলে দিতে দিতে কান্দে কান্দে কয়, ইস আজ যদি তোর বাবা বেঁচে থাকতো কতই না ভালো হতো রে। 7 নম্বর ডায়লগ হচ্ছে নায়িকা যখন নায়ক বাঁচায়, ঢিসিম ঢিসিম করে যখন ভিলেনের সাথে ফাইট করে, ফাইট শেষে নায়িকা এসে ডায়লগ দেয়, সে কি আপনার হাত দিয়ে তো রক্ত বেরোচ্ছে। এই কয়া নায়িকা তার ওন্না ছিঁড়ে হাত বেঁধে দেয় নায়কের। 8 নম্বর হচ্ছে আবার যখন নায়ক ফাইটিং করে বাঁচায়, তখন নায়িকা কয়, আজ যদি আপনি সঠিক সময়ে না আসে গুন্ডাদের হাত থেকে আমাকে না বাঁচাতেন তবে কি যে হতো, আসুন আমাদের বাড়িতে 1 কাপ চা খেয়ে যান। 9 নম্বর ডায়লগ হচ্ছে নায়িকা যখন গরিব ছেলেকে ভালোবাসে, কিন্তু নায়িকার বাপ মানে নেয় না, না মানেলে কয়, আমি ঠিক করেছি আমার বন্ধুর ছেলে ডনির সাথেই তোকে আমি বিয়ে দিব। 10 নম্বর ডায়লগ হচ্ছে গরিব নায়ক যখন বড় লোকের বেটিক কয়, তুমি বড় লোকের মেয়ে, আমি সামান্য কৃষকের ছেলে, সমাজকে আমাদেরকে মেনে নিবে নদী। 11 নম্বর হচ্ছে নায়িকার বাপ যখন ছেলেকে ডায়লগ দেয়, ছোট লোকের বাচ্চা বামন হয়ে আকাশের চাঁদ তুই ছুতে চাস। আবার বড় লোক নায়িকার বাবক ডায়লগ দেয় নায়ক, চৌধুরী সাহেব আমরা গরিব হতে পারি কিন্তু ছোট লোক না। 13 নম্বর ডায়লগ হচ্ছে ওরা আমাকে মেরে ফেলুক বাবা, তবু তুই দলিলে সই করবি না। 14 নম্বর ডায়লগ হচ্ছে সিনেমার শেষে যখন নায়ক প্রতিশোধ নেয়, তখন কয়, মনে আছে আজ থেকে 20 বছর আগে তুই আমার বাবাকে মেরেছিলি, তুই আমার মাকে মেরেছিলি, ভাইকে মেরেছিলি, আজ তোকে আমি ছাড়বো না রে, ওয়াই ভুসুম্যাক ভুসুম্যাক, এই করে সেই মার দেয়। আবার মায়ের সামনে নায়ক যখন ভিলেন ঘুমের থেকে উঠে কেন পাই না খুঁজে তোমার, কিস্তি সারে কত কথা শোনাই গেছে আমার। সব টাকা কি আমি খাইছি তুমিও খাইছো সাথে, একটু না হয় কথা শুনছো কি হয়েছে গো তাতে। আর কোনদিন কিস্তির টাকা উঠামু না ঘরে, কিস্তি দেওয়ার সময় হইলে আমায় লাগেই মরে। কত আসো গো সেরা গো কি হইছে? আনার পুলারে ডাক দেন, হারা রাত আমার মেয়ের হাতে ফোনে কথা কয়। এই দাদা এনাই হেই, তুই বলে বেটার মেয়ে নাকি হারা রাত কথা কয়? হ কথা কই, আজকে থেকে রাতে কথা কবি না, দিনে কথা কবি। কি করে চাচি, এমনি এমনি তো আর চাকরি হবে না। আমি একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আমি ভেবে দেখবো আর কি। আচ্ছা ম্যাডাম। 2001 সালে আমেরিকার কুইন টাওয়ারে কারা হামলা করেছিল? বিশ্বাস করেন ম্যাডাম, ওই হামলা আমি করি নাই, ওই সময় আমি আমার বাপের বাড়ি আসছিলাম।